হ্যালো বন্ধুরা, সুস্বাগতম। ওয়েলকাম টু টেক বাংলা বাই ডিজি সফট। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। অবশ্যই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব না করা থাকলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন গুলো পাবেন কি করে? চটপট সাবস্ক্রাইব করে নিন। চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। সুস্বাগতম। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, এই সোনির ইকুয়ালাইজার 7 ব্যান্ড প্লাস 7 ব্যান্ড। মডেল নাম্বার হচ্ছে SEQ-V902। প্রথমেই আমি যেভাবে বলি, কারণ এইভাবেই শেখা যায় আমার মতে, সেটটা এসেছিল কেন, কি ফল্ট হয়েছিল, আর কিভাবে সলভ করলাম। সেটটা এসছে আমার খুব পুরনো বন্ধু, কাস্টমার বলুন, সুপ্রিয় বন্ধু, আমার কাছে বহু সেট সারিয়েছে, অনেক দূর থেকেই আসে। তো তিনি খুব স্যাটিসফাইড বলেই আমার কাছে আসেন, এটা খুব সাধারণ কথা। তো সেটার প্রবলেম ছিল হচ্ছে, যখন এখানে দেখুন এই যে সারাউন্ড মোড আছে না, আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন সারাউন্ড মোড, এই সারাউন্ড মোড অফ হলো, ঠিক আছে বন্ধুরা, এই সারাউন্ড মোড অফ, লাল আলোটা হাইলাইট হয়ে আছে। এবার দেখুন ওই সারাউন্ড মোডে গেলাম, মিডে, এখানে মিড লেখা আছে। সারাউন্ড মোডে সে মিউজিক মোড হোক বা মুভি বা সিমুলেটেড, তো এই তিনটে যে মোড আছে, এই মোডের ক্ষেত্রে যখন আমি এই সারাউন্ড মোডটা এইখানে দিচ্ছি, ধরুন এটা বাড়িয়ে দিলাম, সারাউন্ডটা অফ হয়ে গেল। হ্যাঁ, এই যে ম্যাক্সিমাম, এবার তো সারাউন্ডটা হবে, মানে কি সাউন্ডটা ভাসবে, মনে হয় যেন একদম ভাসা ভাসা আওয়াজ পাচ্ছি, দুর্দান্ত লাগে। তো সেই এফেক্টটা কিন্তু হচ্ছিল না। আর একটা হচ্ছে, আর একটা চ্যানেল পুরো ঘসঘসে ঘসঘসে, মানে একদম, মানে ভালো আওয়াজ না আর কি, যাকে বলে শ্রিল সাউন্ড। আর একটা প্রবলেম ছিল, এইখানে দেখুন পার্সোনাল ফাইল 1 থেকে 5টা, মানে 1 থেকে 5টা আপনি পার্সোনাল ফাইলে সেটিং করতে পারবেন। এই ইকুয়ালাইজার প্লাস এই ইকুয়ালাইজার, দুটো ইকুয়ালাইজার আছে, একটা লেফট একটা রাইট, সেইটা মেমোরিতে রাখতে পারছে না। ধরুন আমি দেখাচ্ছি, এইটা আমি এখন সেট আপ করছি, এই কার্সর দিয়ে সেট আপ করছি, বেস বাড়াচ্ছি, এদিকে ধরুন এটা হাইলাইট হচ্ছে আপনার 2.5 কিলোহার্জ দিয়ে, আমি কি করছি, বাড়াচ্ছি, বাড়িয়ে এইটা আমার মনের মতো সাউন্ড হলো, ধরুন এই জায়গাটা আমার মনের মতো সাউন্ড হলো, দিয়ে আমি ওটাকে কি করব, মেমোরিতে ফেলে দেবো। এই যে মেমোরিতে ফেলে দেবো, ওই 5টা ফাইলের মধ্যে যে কোনো 5টা ফাইলই আমি 5 রকম সাউন্ড আমি আমার মতো করে নিজে টিউন করে আমি কিন্তু ফাইলে রাখতে পারি মেমোরিতে, কিন্তু ওই মেমোরিটা নিচ্ছিল না। মানে মেমোরি তখন হলো, কিন্তু সেটা যদি পার্মানেন্টলি এসি থেকে, অর্থাৎ সুইচ থেকে বন্ধ করে দিই একদম, তাহলে কিন্তু সেই আগের পজিশনে, ওর বাই ডিফল্ট পজিশনে ফিরে আসছিল। ফলে কাস্টমারকে কি হচ্ছে, আবার সেই কাস্টমাইজ করতে হচ্ছে, করে শুনলো, আবার যেই রেখে দিল, আবার যেইকে সেই, তাহলে আমরা 3টে ফল্ট পেলাম। ঠিক আছে বন্ধুরা? তো আমার সুপ্রিয় বন্ধুরা, ওই আজে বাজে ভিডিও না দেখে, যারা এই শিখতে ইচ্ছুক, যারা ইলেকট্রনিক্সকে সত্যিকারের ভালোবাসেন, যাদের হবি বলুন, প্যাশন বলুন, যাই বলুন, তারা অবশ্যই আমার ভিডিও দেখুন। সত্যি বলছি, অনেক কিছু শিখতে পারবেন। তো মেন হচ্ছে এখানে পাওয়ার সাপ্লাই। সেই পাওয়ার সাপ্লাইতে কিন্তু এইখানে একটা 5 ভোল্ট করেছে, আর সব কিন্তু ট্রানজিস্টারাইজ, কোনো কিন্তু ওই 7 8 XX না, আর 7 9 XX না। আশা করি এতদিন আমার ভিডিও যারা দেখেছেন তারা ওই 7 9 XX মানেও বুঝতে পারছেন, আর 7 8 XX মানেও বুঝতে পারছেন।
এইখানে ডায়েট গুলো দেখুন চেঞ্জ করতে হয়েছে, দুটো ডায়েট খারাপ ছিল, আমি সব কটা ডায়েট চেঞ্জ করেছি, 1 2 3 4 5। পাওয়ার সাপ্লাইতে 15 প্লাস আর একটা 5 ভোল্ট নেওয়া হয়েছে, সেটা কিনা এইখানে এইখানে এর মাইক্রোপ্রসেসর। আগে সার্কিট সম্পর্কে শুনুন ভালো করে, তারপরে আমরা যাব ফল্ট সম্পর্কে। ফল্ট তো আগেই বলেছি যে কি ফল্টে এসছে। সার্কিট না বুঝলে ফল্ট আপনার মনে থাকবে না, আগে সার্কিটটাকে বুঝতে হবে। এই মাইক্রোপ্রসেসর প্লাস এইখানে আছে ডিসপ্লে আইসি, এখানে আছে ডিসপ্লে আইসি, অফ করছি সেটা। এইখানে আছে ডিসপ্লে আইসি, এখানে ডিসপ্লে আইসি আছে, আর এখানেও একটা ডিসপ্লে আইসি আছে, দুটোর জন্য দুটো। আর এইখানে মেন প্রসেসর। আচ্ছা, এবারে এটা হলো পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই তো ফল্ট ছিলই বললাম আপনাদের। আর এইখানে একটা এসটিআর ব্যবহার করা হয়েছে, এসটিআর ব্যবহার করা হয়েছে একটা 9 ভোল্ট একটা 5 ভোল্টের জন্য। একটা এসটিআর ব্যবহার করা হচ্ছে 1 2 3 4 5 মিনিট, 5 মিনিট একটা এসটিআর ব্যবহার করা হয়েছে। আর এইখানে সেই 4066 তো থাকবেই, 4066 4066। আর এইখানে কি করেছে, এই আইসি দিয়ে এই যে LC7520 প্লাস এই আইসি, এটা হচ্ছে এই চিহ্নটা দেখে রাখুন, এটা হচ্ছে মিৎসুবিশি চিহ্ন, ঠিক আছে। আর এলসি মানে স্যানিও, তো এটাও মিৎসুবিশি চিহ্ন। এইখানে সমস্ত ইকুয়ালাইজারের বাফারিং হয়েছে। এইটা তো ওই সুইচিং এর কাজ করে, মানে লজিক কন্ট্রোল সুইচিং এর ডিজিটাল সুইচ। আর এইখানে এই আইসি এই আইসি এই আইসি এই আইসি, সমস্ত এই আইসি গুলো টোটাল ইকুয়ালাইজারের। যেমন ধরুন আমি একটা খুব সামান্য ছোট উদাহরণ দিয়ে বলছি, ওই আমাদের যেমন LM5458 বা 5532 ইত্যাদি যে আইসি গুলো আমরা প্রিঅ্যাম্পে ইউজ করি, সেই ধরনের, কিন্তু এগুলো খুব উচ্চ মানের, খুব ভালো জাতের আইসি, খুব ভালো ফ্রিকোয়েন্সিকে ভাঙতে পারে, মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে এরা বিশ্লেষণ করতে পারে। প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে যেভাবে বিশ্লেষণ করুক ঠিক সেইভাবেই এরা রাখে, এবং সেইভাবেই আমরা অসিলোস্কোপে দেখতে পাই। আর যেটা ছিল ব্যাকআপের প্রবলেম, ব্যাকআপের প্রবলেম বলতে এখানে একটা ছোট্ট ব্যাটারি ছিল, এখানে থাকে। এর আগেও আমরা আমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ থাকে, এগুলো পুরোনো সেটা, এখনকার দিনে কিন্তু থাকে না, মেমোরি আইসি থাকে, ওই ফ্ল্যাশ মেমোরি। এই দেখুন, এই ছোট্ট একটি ব্যাটারি ছিল। এগুলো কিন্তু কোনো চার্জেবল হয় না বন্ধুরা, বারবার বলছি, শিখুন। দেখুন এই যে 5.5 ভোল্ট, আমি 3205 3220 বলছি, হ্যাঁ 2032, সরি 2032, সরি বন্ধুরা, 2032 দুটো ব্যাটারি এবং হোল্ডার লাগিয়েছি। দেখুন, লাগিয়ে দুটো সিরিজ করেছি, সিরিজ করে 5.5 ভোল্ট না, একটু বেশি আসছে, ওতে কোনো ক্ষতি হবে না। এখানে জেনার ডায়োড আছে একটা 6 ভোল্টের, কোনো কিছু ক্ষতি নেই। এইখানে একটা জেনার আছে, দেখুন বার করে, কোনো কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই। তো এখানে দুটো কি সুন্দরভাবে সোল্ডিং করে, জায়গা ম্যানেজ করে, এর আগে বহু সেট এরকম করেছি, আপনাদের দেখাবার সব সময় তো সুযোগ হয়ে ওঠে না। তো এখানে ওই 2032 ব্যাটারি দুটো লাগিয়ে সিরিজ করে যা ভোল্টেজ হয়েছে, মানে 6 ভোল্ট মতো হয়েছে, ব্যাকআপের জন্য যথেষ্ট। আমি পরীক্ষা করেছি, ব্যাকআপ দুর্দান্ত হচ্ছে। আর মেনলি যেটা সাউন্ড ক্র্যাক করছিল, মানে এটা গেল আপনার মেমোরি সেকশন চলে গেল, সাউন্ড ক্র্যাক করছিল, সাউন্ড ক্র্যাকে একটা চ্যানেলের জন্য। আর কি বলেছিলাম না, সারাউন্ডে যখন হাই পজিশনে যাচ্ছি তখন সেই এফেক্টটা পাচ্ছি না, বরং সারাউন্ড মিড পজিশনে যেটা আছে সেটা বরং ভালো। আর যেই হাই পজিশনে চলে যাচ্ছি পুরো সাউন্ড উল্টো পাল্টা হচ্ছে। তার জন্য কে দায়ী দেখি বন্ধুরা, বলতে পারেন কিনা, আমি জানি আপনারা বলতে পারবেন। তার জন্য দায়ী হচ্ছে এইখানে সারাউন্ডে, এই যে এই আইসিটি মিৎসুবিশি তৈরি, এই আইসিটি সারাউন্ডের জন্য, আর এই আইসিটিও সারাউন্ডের জন্য হাফ হাফ করে ইউজ করেছে। মানে এগুলো তো সব ডুয়েল অ্যাম্প, এটাও ডুয়েল অপ অ্যাম্প।
তো এর হাফ একটা চ্যানেল, আবার এর হাফ একটা চ্যানেল, এখানে ডিফেক্ট ছিল, মানে আইসি খারাপ ছিল। সেক্ষেত্রে এইবারে আর বেশ কিছু সুইচ ম্যাল ফাংশন করছিল, বেশ কিছু সুইচ সামনের আর কি, অনেকগুলো সুইচ আছে তো, বেশ কিছু সুইচ ম্যাল ফাংশন করছিল। এই যে দেখুন, আমি খুব ভালো মানের, এইগুলো ভালো মানের বা খারাপ বুঝতে পারবেন কি করে, এই যে পায়াগুলো দেখছেন না, মানে লিড গুলো, এগুলো আপনি কোনো ছোট্ট ম্যাগনেটে ঠাকাবেন, কোনো ম্যাগনেটেই ঠাকাবেন, সে ছোট হোক বড়ই হোক, যদি লোহার হয় তাহলে তো এটাকে ধরে নেবে, তখন ভাববেন সুইচের কোয়ালিটি ভালো না। কিন্তু এইটা আপনি এই ধরনের সুইচ যদি আপনি কোনো ম্যাগনেটে লাগান, দেখবেন এটা টোটালি আপনার কপারের তৈরি, এই যে লিড গুলো, তো তখন ভাববেন যে সুইচের কোয়ালিটি খুব ভালো। এটা একটা ভালো জিনিস শেখালাম কিন্তু আপনাদের। ওই মার্কেটে গেলেন, সুইচ নিয়ে আসলেন, কিনে নিলেন, লাগিয়ে দিলেন, এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো সুইচ চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছেন চকচক করছে, যেগুলো সোল্ডারিং। তো সেটটা খোলা একটা ব্যাপার আছে, যখন এই পোর্শনে তো আমাকে কাজ করতে হয়েছে, এই পোর্শনে কাজ করতে হলে প্রথমে এইখানে নিচে তলায় কিছু আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন বন্ধুরা, তলায় কোনো স্ক্রু নেই, অর্থাৎ কোনো স্ক্রু নেই। আপনি ভাববেন কি করে খুলবেন, খোলাটাও একটা ব্যাপার, নাহলে ভেঙে ভেঙে দিয়ে। এই যে নিচে এর গুমেট আছে, এই দেখুন একটা স্ক্রু ব্ল্যাক কালারের, আর এই দেখুন আর একটা স্ক্রু ব্ল্যাক কালারের, এই দুটো স্ক্রু আগে খুলতে হবে। খোলার পরে এই স্ক্রুটা খুলতে হবে। এই যে আপনার কন্ট্রোলার বোর্ডটা আছে, মাদার বোর্ডটা, এটা কিন্তু এই ফ্রন্ট প্যানেলের সঙ্গে একদম জাম্পার দিয়ে সোল্ডারিং করা আছে, কোনো রকম কোনো জ্যাক নেই, কিন্তু এখানে জ্যাক আছে, এই জ্যাকটাকে পুল করলে খুলে যাবে। এই স্ক্রুটা খুলবেন, খুলে আগে এই দুটো স্ক্রু খুললেন, খোলার পরে এই স্ক্রুটা খুলবেন, এই স্ক্রুটা খোলার পরে আস্তে করে, এইখানে দেখুন এতগুলো কানেকশন আছে, এখানে একটা মেল ফিমেল জ্যাক আছে, এটাকে আস্তে করে পুল করবেন, আর এইটাকে আস্তে আস্তে টানবেন, পুরো বোর্ডটা আপনার হাতে চলে আসবে। তা ওইগুলো দেখালে হয়, কিন্তু ভিডিও সত্যি অনেক বড় হয়ে যায়। যারা দেখায় তারা দেখায়, কিন্তু আমার দ্বারা হয় না। আমি মেন আমার স্টুডেন্টদের চাই তারা কিছু শিখুক এবং সার্কিট সম্পর্কে জানুক এবং ফল্ট সম্পর্কে জানুক। এটা পিওর জাপানেরই তৈরি, নিঃসন্দেহে একেবারে পিওর জাপানের তৈরি। এটা দেখি কি লেখা আছে, এই যে দেখুন, পিওর জাপানের তৈরি একদম, এই যে মেড ইন জাপান। ঠিক আছে বন্ধুরা, গ্রাফিক ইকুয়ালাইজার মেড ইন জাপান। আর জাপানে তো 110 থেকে 120, আর ইউনিভার্সাল আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সাধারণত 220 থেকে 240, সেই জন্য সিলেক্টার সুইচ আছে। আমাদের দেশে এসে যদি এই সুইচকে এইভাবে করে দেন, সর্বনাশ, ট্রান্সফরমারটা তো পূর্বেই, আর সার্কিটে পড়লেও পড়তে পারে। তো এতগুলো কিছু বললাম। তো টেস্টিংয়ে আমি একটা ওই এর ইনপুটে একটা দিয়ে রেখেছি, MP3, দেখা যাক। সুন্দর চলছে। এবার যদি এইখানে যে গ্রাফিক ডিসপ্লে গুলো আসছে, এই ডিসপ্লে আর এই ডিসপ্লে থেকে বেরিয়ে যদি যেতে চাই যে আমার ইকুয়ালাইজারের পজিশন কি আছে, কোনটা কত হাজে আছে, যেখানে আমরা পট ব্যবহার করি সাধারণত লো কস্টিং ইকুয়ালাইজারে, এখানে সব পট থাকে। সোনাইনে কেন হাজারো একটা সেট আছে, এখানে সব 7 চ্যানেলের জন্য 7টা পট থাকতো, এখানে 7টা চ্যানেলের জন্য 7টা পট থাকতো। এই ধরুন আমি এই ডিসপ্লে মানে এই পজিশনে আছে, আবার ডিসপ্লেতে আসলাম, এই দেখুন এই পজিশনে আছে এখন। এখানে একটা অটো আছে, অটো ডিসপ্লে যদি করি, এখানে এমনি গ্রাফিক ডিসপ্লেতে চলে আসলো, মানে আপনাকে ভিএফডি দেখাচ্ছে যে কোন চ্যানেল, মানে কোন কোন ফ্রিকোয়েন্সি কতটা আছে, কতটা আপনি অ্যাডজাস্ট করে রেখেছেন। তারপর যদি আমি আবার চিপি, মানে এই পজিশনে রাখা আছে। এবার এটাকেও যদি আপনি বাড়াতে কমাতে চান, তখন আপনাকে কার্সর ব্যবহার করতে হবে। এই দেখুন, আবার এদিকে যাচ্ছি, এটা ধরুন কমাতে হবে, কমাচ্ছি 1 কিলোহার্টজকে। তারপর ধরুন এরপরের ঘাটে যাচ্ছি, আর এখানে দুটোই একসঙ্গে হচ্ছে, কারণ এখানে হচ্ছে এই যে লেফট অ্যান্ড রাইট, এইটাকে যদি আমি আবার টিপে দিই,
তাহলে কিন্তু রাইট কেও আলাদা করা যাবে, লেফট কেও আলাদা করা যাবে। অর্থাৎ লেফটের ফ্রিকোয়েন্সি আমার মনের মতো করব, রাইটের ফ্রিকোয়েন্সি আমি আমার মনের মতো করব। আর দুটোকেই যদি একই সমান করতে চাই তাহলে কিন্তু এল আর বটমটা টিপে দিতে হবে। এল আর বটম টিপে দিলে তখন দেখবেন আপনি দুটোই একসঙ্গে হচ্ছে, মানে এখানেও যা হচ্ছে কমছে বাড়ছে, আর এখানেও তাই কমছে বাড়ছে। তো এই হলো ফাংশন। ফাংশনও আপনাদেরকে জানতে হবে, কিছুক্ষণ পরে ও নিজের ডিসপ্লেতেই ঘুরে আসবে আবার। তো এই হলো ফাংশন। আর এখানে কিছু এখানে একটা সুইচ আছে এফেক্ট। এফেক্ট এর মানে সিলেক্টেড কোম্পানি কিছু এফেক্টের সুইচ দিয়ে রেখেছে, যেখানে কিনা আপনি বিভিন্ন এফেক্ট পাবেন। আর তাছাড়া এই যে সিলেক্ট 10 লেখা আছে, মানে সিলেক্ট 10 মানে এবারে এই এক 1 2 3 4, আবার 1 2 3 4 8 9 10, মানে 10 অব্দি আপনি হচ্ছে বাকিগুলো সব কটা না, 10, মানে এই যে সিলেক্ট 10 করলে কি হবে, ওর প্রিসেটে মানে কোম্পানি প্রিসেটে কিছু ফ্রিকোয়েন্সি বুঝে মানে সিমুলেট করে রেখেছে। যেমন ধরুন হল, এই 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 এক একটা জায়গায় এক এক রকম হচ্ছে, দেখুন 10টা পাবেন এরকম, ঠিক আছে? 10টা পাবেন, এই যে পরিষ্কার লেখা আছে। তখন বলবেন যে এই যে আমার 10টা তো হচ্ছে না, কোথায় এই এই সুইচ সেই সুইচ কাজ করছে না, তখন আপনাকে ফাইলে যেতে হবে। মানে ফাইলে 5টা সুইচ আছে এই একই সুইচের মধ্যে, আর 10টা হচ্ছে যে সিলেক্ট 10, মানে 10টা ফাংশন আপনি এখানে পেয়ে যাবেন। তো আশা করি বন্ধুরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমি জানি আপনারা খুব ভালো করে বুঝতেও পারেন। তো সেক্ষেত্রে আবার কোনো নতুন ভিডিও যদি মানে যদি আমার কাছে এইখানে যেমন একটা আকাই এসছে, আকাই টেপ ডেক, এইরকম ডেক একটু অন্য নাম্বার কিন্তু সেম, মানে মানে 99%ই সেম এরকম ডেক মেকানিজম বা ডেক আমি সারিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি, শিখিয়েছি। তো এটা যদি সময় পাই, এটা হয়ে আছে, এর ভিডিওটাও আপনাদের সঙ্গে অবশ্যই তুলে ধরবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।